ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে নতুন করে ফুঁসে উঠে ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশব্যাপী বিভিন্ন আওয়ামী নেতাকর্মীদের বাড়িতেও। দেশের চলমান এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এবারের মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ মাস পেরিয়ে গেলেও আসেননি প্রকাশ্যে। পদত্যাগের পর আওয়ামী লীগ কিংবা তার পক্ষ থেকেও দেওয়া হয়নি অফিসিয়াল কোনো বিবৃতি। তবে ৬ মাস পর হঠাৎ খবর, ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আওয়ামী সভাপতি। আর এই খবরে আবারও ফুঁসে ওঠে দেশের ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা বক্তব্য প্রচার করলে লং মার্চ টু ধানমন্ডি ৩২ করা হবে। গুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি ৩২-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী শেখ হাসিনার ভাষণ ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুড়িয়ে দেয় ছাত্র জনতা। তবে শুধু ৩২-এর বাড়ি নয়, ওই রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে উস্কে দেওয়ার জন্য প্রায় সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকেই দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান করা হয়েছে। এ নিয়ে এবার কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি। আজহারী বলেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্ত হন। আরিফ হাসান, এটিএন নিউজ।